মৃদু হেসে রুদ্রের গালের ওপর আঙুল বুলিয়ে, সম্মান দিয়ে আমার কাজ নেই রুদ্র, আমার তোমাকে চাই। এখন চুপচাপ ওই সোফায় গিয়ে বসো, আর আমি যা বলছি শোনো, না হলে তোমার মায়ের আজকের বিকেলের চেকআপটা হয়তো ক্যান্সেল হয়ে যেতে পারে। রুদ্রের হাত দুটো মুষ্টিবদ্ধ হয়ে উঠল। মায়ের নাম শুনে ও আবার সেই অসহায়ত্বের বৃত্তে বন্দী হয়ে পড়ল। ও বাধ্য হয়ে তানহার নির্দেশিত সোফায় গিয়ে বসল। তানহা ওনার বিজয়ীর হাসি নিয়ে নিজের চেয়ারে ফিরে গেলেন। রুদ্র জানত অফিসের এই চার দেওয়ালের মাঝে তানহা ওকে তিলে তিলে শেষ করার পরিকল্পনা করছেন। ঘরের নিস্তব্ধতা ভেঙে কেবল দুই জোড়া তপ্ত নিঃশ্বাসের শব্দ পাওয়া যাচ্ছে। তানহা আজ সব পর্দা সরিয়ে রুদ্রের ওপর ওনার অধিকার প্রতিষ্ঠা করতে মরিয়া। রুদ্রের সুঠাম দেহের উপর তানহার রেশমি গাউনটা অবহেলার সাথে খসে পড়ল। রুদ্রের খালি বুকের উপর তানহার নখের তীক্ষ্ণ আঁচড় যেন এক আদিম যুদ্ধের সংকেত দিচ্ছিল। রুদ্রের প্রতিরোধ ক্ষমতা তখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছে ভেঙে চুরমার হয়ে গেছে। ও তানহার কোমর জড়িয়ে ধরে ওনাকে নিজের দেহের সাথে সজোরে পিষে ধরল। তানহার ঘাড়ের খাঁজে রুদ্রের উষ্ণ ঠোঁটের স্পর্শে এক উন্মাতাল শিহরণ বয়ে গেল। তানহা রুদ্রের চুলে নিজের আঙুলগুলো শক্ত করে ডুবিয়ে দিলেন। ওনার চোখ দুটো কামনায় আধ বোঝা, কপালে বিন্দু বিন্দু ঘাম জমছে। ওনার সারা শরীর আগুনের মতো জ্বলছে, আর সেই আগুন তিনি রুদ্রের মাঝে ছড়িয়ে দিচ্ছেন। তানহা রুদ্রের কানের খুব কাছে এসে এক রুদ্ধশ্বাস স্বরে ফিসফিস করে উঠলেন, ও রুদ্র, ডোন্ট স্টপ, আই কান্ট ফিল ইওর ইনসাইড মি। আমাকে আরো জোরে চাপতে ধরো। রুদ্রের হাত দুটো এখন আর শান্ত নেই। ও তানহার পিঠ বেয়ে হাত নামিয়ে ওনাকে আরো নিবিড় করে নিজের শরীরের সাথে গেঁথে ফেলল। তানহার প্রতিটি স্পর্শে রুদ্রের রক্তে উত্তেজনার ঢেউ খেলছে। তানহা রুদ্রের ঘাড়ে নিজের দাঁত বসিয়ে দিলেন। সেই যন্ত্রণাময় সুখ রুদ্রকে হিতাহিত জ্ঞান শূন্য করে দিল। তানহার শরীরের মাদকতা রুদ্রের মস্তিষ্ককে পুরোপুরি আচ্ছন্ন করে ফেলেছে। গোঙানির সুরে, হার্ডার রুদ্র, fuck me harder, make me forget who I am, just take me right now. রুদ্র আর এক মুহূর্ত দেরি করল না। ও তানহার ওষ্ঠে নিজের ওষ্ঠ ডুবিয়ে দিয়ে ওর আর্তনাদ গিলে নিল। বিছানার চাদরগুলো ওদের শরীরের ঘর্ষণে কুঁচকে একাকার হয়ে গেছে। তানহার পা দুটো রুদ্রের কোমর জড়িয়ে ধরল, যেন ও রুদ্রকে নিজের ভেতরে হারিয়ে যেতে বাধ্য করছে। ঘরের বাতাস এখন কেবল ঘাম, পারফিউম আর কামনার গন্ধে ভারী। তানহা রুদ্রের পিঠে নিজের নখ বসিয়ে দিয়ে যন্ত্রণায় আর সুখে কুকড়ে উঠছিলেন। Yes, Rudro, don't let go. I am all yours. Just destroy me. নীর আলোর মায়ায় ওদের শরীর দুটো এখন এক অবিচ্ছেদ্য সত্তায় পরিণত হয়েছে। রুদ্রের প্রতিটি ধাক্কায় তানহার কণ্ঠ থেকে অস্ফুট শব্দ বেরিয়ে আসছিল। তানহা ওর হাত দিয়ে রুদ্রের বুকটা নিজের বুকের মাঝে চেপে ধরলেন। ওনার শরীরের প্রতিটি পেশি তখন কাঁপছে। 1 বছরের চুক্তির এই সময়টা কেবল ক্ষমতার দাপট রইল না, তা হয়ে উঠল এক চরম লালসার আগ্নেয়গিরি। রুদ্রের ভেতরের সেই ঘৃণা যেন এখন আগুনের মতো উত্তাপে রূপান্তরিত হয়েছে, যা তানহাকে পুড়িয়ে ছারখার করে দিচ্ছে। Oh God, Rudro, you are amazing. Fuck me one more time. ঘামসিক্ত দুটি দেহ যখন অবশেষে নিস্তেজ হয়ে এলো, তখন ঘরের ঘড়িটা কেবল টিকটিক করে ওদের এই পতন আর আসক্তির সাক্ষী দিচ্ছিল। তানহা রুদ্রের বুকের উপর হাঁপাতে হাঁপাতে শুয়ে রইলেন। রুদ্র ছাদের দিকে তাকিয়ে নিষ্পন্দ হয়ে রইল। তানহা জিতে গেছেন ঠিকই, কিন্তু রুদ্রের আত্মসম্মান আজ এই বিছানার চাদরের মতোই দুমড়ে মুচড়ে গেছে। জানালার পর্দা ভেদ করে আসে সকালের তীক্ষ্ণ আলোটা রুদ্রের চোখে বিঁধছিল। কাল রাতে সেই উন্মাদনা আর ঘামসিক্ত শরীরের রেশ তখনও ঘর জুড়ে। রুদ্র যখন চোখ মেলল, দেখল তানহা এরই মধ্যে তৈরি হয়ে গেছেন। ওনার পরনে দামি সিল্কের শাড়ি, ঠোঁটে গাঢ় লিপস্টিক, যেন কাল রাতে সেই আদিম নারীটির কোনো অস্তিত্বই ওনার মাঝে আর নেই। তিনি আয়নার সামনে দাঁড়িয়ে কানের দুল পরছিলেন। রুদ্রকে উঠতে দেখে তানহা আয়নার প্রতিচ্ছবিতেই ওর দিকে এক তাচ্ছিল্যের হাসি ছুড়ে দিলেন। উঠে পড়লে রুদ্র? আমি ভাবলাম কাল রাতের পরিশ্রমের পর তুমি হয়তো আজ দুপুর পর্যন্ত ঘুমাবে। শার্টের বোতাম লাগাতে লাগাতে, আপনি খুব নিজ তানহা, কাল রাতটা কি আপনার কোনো ইগোর জয় ছিল? ঘুরে দাঁড়িয়ে রুদ্রের দিকে এগিয়ে এসে, জয় না রুদ্র, ওটা ছিল একটা পারফরম্যান্স রিভিউ। আর বিশ্বাস করো, তুমি তোমার বসকে খুব একটা হতাশ করোনি। তবে একটা কথা মনে রেখো, কাল রাতে তুমি যে আরতি নিয়ে আমাকে জড়িয়ে ধরেছিলে, ওটা তোমার ওই তথাকথিত সততা বা আভিজাত্য নয়, ওটা ছিল স্রেফ ক্ষুধা। দাঁতে দাঁত চেপে, পরিস্থিতি মানুষকে পশুর পর্যায়ে নামিয়ে দেয় তানহা, আপনি সেই পরিস্থিতির সুযোগ নিয়েছেন। খিলখিল করে হেসে রুদ্রের গালের ওপর আলতো টোক্কা দিয়ে, অজুহাত না রুদ্র,
কাল রাতে যখন তুমি আমাকে এভাবে চেয়েছিলে তখন তোমার ওই আদর্শ কোথায় লুকিয়েছিল? আসলে তুমিও আর 5টা সাধারণ পুরুষের মতো একটু প্রলোভন আর শরীর পেলেই নিজের সব নীতি বিসর্জন দাও। সত্যি বলতে তোমাকে কিনতে আমার খুব একটা খাটনি হয়নি। 1 বছরের চুক্তিতে শরীরটাও যে বোনাস হিসেবে পাবো তা ভাবিনি। তানহার প্রতিটি শব্দ চাবুকের মতো রুদ্রের গায়ে লাগছিল। ও অনুভব করলো কাল রাতের ওই শারীরিক ঘনিষ্ঠতা তানহার কাছে কোনো প্রেম ছিল না, ওটা ছিল রুদ্রকে মানসিকভাবে নগ্ন করে দেওয়ার একটা চাল। তানহা এখন প্রমাণ করে দিয়েছেন যে রুদ্রের চারিত্রিক দৃঢ়তা আসলে কতটা ঠুনকো। যাও, চটপট তৈরি হয়ে নাও, অফিসে একটা ইম্পর্টেন্ট মিটিং আছে। আর হ্যাঁ, অফিসে যাওয়ার সময় ওই মুখটা একটু উজ্জ্বল রেখো, লোকে যেন ভাবে নতুন বিয়ে করে তুমি খুব সুখী। কাল রাতে তো আমার পায়ে পড়ে অনেক কিছু বললে, আজ ডেস্কে গিয়ে আবার ওই গম্ভীর ভাবটা নিও না, ওটা তোমার স্যুটে মানায় না। আপনি নিজেকে যতটা ক্ষমতাশালী ভাবছেন তানহা, আসলে আপনি ততটাই নিঃস্ব। আপনি একটা রাত কিনতে পারেন, কিন্তু কোনোদিন আমাকে পরাজিত করতে পারবেন না। দরজার দিকে হাঁটতে হাঁটতে, পরাজয় তো কাল রাতেই হয়ে গেছে রুদ্র, যখন তুমি আমার বাহুবন্দী হয়ে হিতাহিত জ্ঞান হারিয়েছিলে। এখন শুধু সময় গুনছি, কবে তুমি আমার সামনে নতজানু হয়ে বলবে যে তুমি আমাকে ছাড়া থাকতে পারছো না। তৈরি থেকো, লাঞ্চের সময় আমার কেবিনে আবার দেখা হবে। তানহা ঘর থেকে বেরিয়ে যাওয়ার পর রুদ্র মেঝের দিকে তাকিয়ে স্থাণু হয়ে দাঁড়িয়ে রইল। ওর মনে হলো আয়নায় নিজের মুখটা দেখার যোগ্যতা ও হারিয়ে ফেলেছে। তানহা খুব সুকৌশলে ওকে কেবল শারীরিক নয়, মানসিকভাবেও ওনার দাস বানিয়ে ছেড়েছেন। অফিসের করিডোরে রুদ্রর যখন নিজের পুরনো সহকর্মী মায়ার সাথে দেখা হলো, ওর মনে হলো মরুভূমিতে একটুখানি জলের রেখা পেল। মায়া রুদ্রর সমসাময়িক, খুব বুদ্ধিমতী, আর রুদ্রর এই সংকটের সময়ও একমাত্র মানুষ যে রুদ্রকে হীন চোখে দেখেনি। রুদ্র যখন মায়ার ডেস্কের পাশে দাঁড়িয়ে নিচু স্বরে কথা বলছিল, মায়া হাসি মুখে রুদ্রর কাঁধে হাত রেখে সান্ত্বনা দিচ্ছিল। ওদের দুজনের এই সহজ রসায়ন আর হাসি অফিসের গুমোট ভাবটা যেন এক মুহূর্তের জন্য কাটিয়ে দিল। ঠিক সেই সময় তানহা ওনার কেবিন থেকে বেরিয়ে মিটিং রুমের দিকে যাচ্ছিলেন। রুদ্র আর মায়াকে ওইভাবে হাসাহাসি করতে দেখে ওনার পায়ের গতি হঠাৎ থমকে গেল। ওনার চোখের মণি দুটো রাগে সংকুচিত হয়ে এলো। কাল রাতে যে মানুষটা ওনার বাহুবন্দী ছিল, আজ সে অন্য এক সাধারণ মেয়ের সাথে এত সহজ হতে পারছে। তানহার ভেতরটা এক অজানা জ্বালায় জ্বলে উঠল। রুদ্র, অফিস থেকে আড্ডা দেওয়ার জায়গা, তোমার হাতে কি কোনো কাজ নেই? রুদ্র আর মায়া দুজনেই চমকে তাকালো। মায়া অপ্রস্তুত হয়ে রুদ্রর কাঁধ থেকে হাত সরিয়ে নিল। রুদ্র কিন্তু এবার দমল না, ও শান্ত চোখে তানহার দিকে তাকালো। ম্যাম, আমরা একটা প্রজেক্টের আপডেট নিয়ে কথা বলছিলাম। মায়া খুব ভালো একটা আইডিয়া শেয়ার করছিল। মায়ার দিকে এক বিষাক্ত নজরে তাকিয়ে, আইডিয়া দেওয়ার জন্য অনেক এমপ্লয়ি আছে মায়া। আর রুদ্র, তুমি আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করছো, এখন ভুলে যেও না তোমাকে ডেস্কের আড্ডা মারার জন্য আমি বেতন দেইনি। মায়া, তুমি তোমার কাজে ফেরো। আর তুমি রুদ্র, এক্ষুনি আমার কেবিনে এসো। তানহা গটগট করে নিজের কেবিনে ঢুকে গেলেন। ওনার রাগী পদধ্বনিতে ফ্লোরের সবাই সচকিত। রুদ্র মায়ার দিকে তাকিয়ে একটা ম্লান হাসি দিয়ে তানহার কেবিনের দিকে পা বাড়ালো। ভেতরে ঢুকতেই ও দেখলো তানহা জানালার দিকে পিঠ দিয়ে দাঁড়িয়ে আছেন। ওনার ঘন ঘন নিঃশ্বাস পড়ছিল। ওই মেয়েটার সাথে তোমার কিসের এত মাখামাখি রুদ্র? ও সাহস কি করে হয় আমার স্বামীর কাঁধে হাত দেওয়ার? ও আমার বন্ধু তানহা, আর আপনি তো বললেন আমি আপনার কেনা সম্পত্তি। একটা যন্ত্রের সাথে লোকে কথা বলতেই পারে, এতে জেলাস হওয়ার কি আছে? জেলাস? আমি তানহা চৌধুরী জেলাস হবে ওই মামুলি একটা মেয়ের উপর? জাস্ট মনে রেখো রুদ্র, এই অফিসের প্রতিটি ইঞ্চি আমার, আর তুমি কার সাথে হাসবে, কার দিকে তাকাবে, সেটা আমি ঠিক করে দেব। একটু এগিয়ে গিয়ে, আপনি কি ভয় পাচ্ছেন তানহা? ভয় পাচ্ছেন যে আমি আপনার এই সোনার খাঁচা ছিঁড়ে অন্য কোথাও সুখ খুঁজে নেব? কাল রাতের ওই বিছানায় হয়তো আপনি আমাকে পেয়েছিলেন, কিন্তু আমার হাসিটা তো মায়ার সাথেই ছিল। রাগে ফুঁসতে ফুঁসতে রুদ্রর কাছে এসে, মুখ বন্ধ করো। ওর সাথে তোমাকে আর একবার দেখলে আমি আজই ওকে টার্মিনেট করব। আমি তোমাকে কারোর সাথে শেয়ার করব না রুদ্র, নট ইভেন আ ফ্রেন্ড। আপনার এই অধিকার বোধটা খুব কুৎসিত তানহা। এটা ভালোবাসা না, এটা স্রেফ একটা মানসিক রোগ। দুপুরের রোদে অফিসের কাঁচের দেয়ালগুলো যখন ঝকঝক করছে, তখন তানহার কেবিনের ভেতরের আবহাওয়া আগ্নেয়গিরির মতো তপ্ত। মায়ার সাথে রুদ্রর হাসিটা তানহার মনে যে ঈর্ষার আগুন জ্বালিয়েছিল, তা এখন চরম লালসায় রূপ নিয়েছে।
লাঞ্চ আওয়ারে স্টাফরা যখন ক্যান্টিনে ব্যস্ত, তানহা তখন রুদ্রকে নিজের কেবিনে ডেকে পাঠিয়ে ভেতর থেকে ইলেকট্রনিক লকটা নিঃশব্দে আটকে দিলেন। রুদ্র সোফায় বসা মাত্রই তানহা ওর সামনে গিয়ে দাঁড়ালেন। ওনার চোখ দুটো তখন ক্ষুধার্ত বাঘিনীর মতো জ্বলছে। তুমি ভেবেছো মায়ার সাথে হেসে আমাকে ছোট করবে? আমি তোমাকে বুঝিয়ে দেব রুদ্র, তোমার হাসির প্রতিটি রেখা আর শরীরের প্রতিটি কোষ কার অধীনে। উঠে দাঁড়ানোর চেষ্টা করে তানহা, এটা অফিস, বাইরে সবাই আছে। রুদ্রর বুকে ধাক্কা দিয়ে আবার সোফায় বসিয়ে দিয়ে শাট আপ! আমি বস, আর আমি যা চাই আজ তাই হবে। তানহা এবার রুদ্রর দু পায়ের মাঝখানে হাঁটু গেড়ে বসলেন। ওনার রেশমি শাড়ির আঁচলটা মেঝেতে লুটোপুটি খাচ্ছে। ওনার হাত দুটো রুদ্রর বেল্টের দিকে এগোতেই রুদ্রর শরীরে এক প্রবল শিহরণ খেলে গেল। তানহা রুদ্রর চোখের দিকে তাকিয়ে ওনার জিভ দিয়ে নিচের ঠোঁটটা কামড়ে ধরলেন। ওনার এই বন্য রূপ রুদ্রর পৌরুষে সজোরে আঘাত করল। I want to feel you right here on this floor. I want to break my pride. রুদ্র। তানহা রুদ্রর প্যান্টের জিপারটা খুলতেই এক চরম উত্তেজনার স্রোত বয়ে গেল। রুদ্রর অবাধ্য হাত দুটো তানহার ব্লাউজ ছিঁড়ে ফেলার মতো করে ওনার পিঠ আঁকড়ে ধরল। তানহা ওনার মুখটা রুদ্রের উদরের উপর চেপে ধরলেন। ওনার তপ্ত নিঃশ্বাস রুদ্রর অন্তরাত্মা কাঁপিয়ে দিচ্ছিল। রুদ্র কোনো মতে নিজের গোঙানি আটকানোর চেষ্টা করছিল, পাছে বাইরে কেউ শুনে ফেলে। কিন্তু তানহা আজ বেপরোয়া, ফিসফিস করে উত্তেজিত স্বরে, Oh God, রুদ্র, you were so hard. Give it to me. Fuck me like you in me. রুদ্র এক ঝটকায় তানহাকে ওনার টেবিলের ওপর তুলে নিলেন। ল্যাপটপ আর ফাইলগুলো মেঝেতে পড়ে গেল ঝনঝন করে। তানহা ওনার পা দুটো রুদ্রের কোমরে লতার মতো জড়িয়ে ধরলেন। টেবিলের ওপর তানহার শাড়িটা একপাশে সরে যেতেই ওনার শুভ্র উরুযুগল রুদ্রের সামনে উন্মুক্ত হয়ে পড়ল।